সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা অবশ্যই জানেন যে এই মাসটিতে আমরা পদার্পণ করেছি। সেই মাসটি হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস, এই মাসটি মুসলিম মিল্লাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। তবে এই মাসকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু বেদাত প্রচলিত আছে। তো এই জন্য এই মাসে আমাদের কি আমল করতে হবে, আমাদের এই মাস থেকে কি শিক্ষাটা অর্জন করতে হবে, মূলত আজকের খুতবার আলোচ্য বিষয় সেটি। আমি শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, যেই সূরাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের জন্য ডেলিগেট করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। এই সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য প্রেরণ করেছেন, সেই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ছোট্ট একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তো গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। তাহলে বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত না, মুসলিম অমুসলিম সকলের জন্য বিশ্বনবী হলেন রহমত। কারণ এখানে আল্লাহ বলেছেন যে আলামিন, আলামিন। আল্লাহ বলেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, রাহমাতাল লিল মুমিনিন, রাহমাতাল লিল মুত্তাকিন, এভাবে তিনি বলেন নাই। তিনি বলেছেন রাহমাতাল লিল আলামিন। আলম মানে গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের মাস, তো এটা নিয়ে আমাদের দেশে এরকম করে একটা করে মৌসুম আসলে, যেটা প্রতি বছর হয়ে থাকে, প্রত্যেকটা মৌসুমে যেটা হয়ে থাকে, এক শ্রেণীর লোক এটাকে নিয়ে করে বাড়াবাড়ি, আর এক শ্রেণীর লোক করে সারাসারি। এই বাড়াবাড়ি আর সারাসারি চলে এই বিশেষ দিনগুলো আসলে। তো আসলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যেটা এই 12ই রবিউল আউয়ালে একটা বিশেষ দিনকে উদযাপন করে, সেই দিনটার নাম যেটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমাদেরকে বুঝতে হবে যে ঈদ, প্রথমে যদি আমরা ঈদ শব্দটা বুঝি, যে ঈদ মানে কি? ঈদ হলো খুশি, মানে যে কোনো খুশিকেই ঈদ বলা হয়, যে কোনো খুশিকেই ঈদ বলা হয়। আর মুসলমানদের ঈদ, মুসলমানদের ঈদ হলো সেটা আলাদা জিনিস। মুসলমানদের খুশি সেটা কোত্থেকে উৎপত্তি হলো এই মুসলমানদের ঈদ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করতে গেলেন, মদিনা হিজরত করার পরে তিনি দেখলেন মদিনার জনগণ, মদিনার মানুষেরা, এরা এই দুইটা দিনকে তারা বিশেষভাবে উদযাপন করে। ওই দিনে তারা বিভিন্ন খেলাধুলা আয়োজন করে, বিভিন্ন উৎসবের আয়োজন করে। তো গান বাজনা, এরকম খেলাধুলার প্রতিযোগিতা, এভাবে তারা দুইটা দিনকে উদযাপন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এগুলো কি উদযাপন করো, এই দুইটা দিনে কি তোমাদের এগুলো? তখন বলতেছে যে আমরা জাহিলিয়া যুগ থেকেই, আমরা যুগ থেকেই আমরা কি এই দিনটাকে আমরা এভাবেই এই দুইটা দিন উদযাপন করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মুসলমান, তোমরা এইভাবে এই দিবস তোমরা উদযাপন করতে পারো না, এই আনন্দ মুসলমান করতে পারেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মুসলমানকে আল্লাহ পাক উৎসব পালন করার জন্য দুইটা ঈদ দিয়েছেন, দুইটা ঈদ দিয়েছেন। একটা হলো কি ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল জুহা বা ঈদুল আজহা। ঈদুল ফিতর যেটা রমাদানের শেষে আমরা পালন করি,
আর ঈদুল জোহা যেটা আমরা কোরবানি ঈদে যেটা পালন করি, আল্লাহর হাবিব ইসলাম নির্ধারণ করে দিলেন এবং হাদিসের বিভিন্ন হাদিস থেকে যেটা জানা যায়, যারা হাদিসের রাবি, অধিকাংশ রাবির থেকে যে বর্ণনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা এই দুইটা ঈদকেই উদযাপন করেছেন। তাহলে ইসলামে আবার নতুন করে আরেকটা ঈদের কোনো সুযোগ নাই। তাহলে ঈদে মিলাদুন নবী, তাহলে তৃতীয় আরেকটা ঈদ ইসলামে ঢোকার কোনো সুযোগ নেই। তাহলে এখন এবার আসুন, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে যদি খুশি হয়, আর মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি এটা বোঝায়। তাহলে মিলাদ মানে তাহলে কি হলো? জন্ম। তাহলে আমরা অনেক সময় বলি যে হুজুরকে দাওয়াত দিই, হুজুর আসেন তো আমার বাড়িতে মিলাদ হবে। এই প্রচলন আছে না আমাদের সমাজে? হুজুর আসেন তো মিলাদ হবে। তাহলে ওটা কি আসলে কি ওখানে মিলাদ ছিলেন? ওটা তো দোয়া। বলতে হবে যে হুজুর আসেন আমার বাড়িতে কি হবে? দোয়া হবে, এই কথা বলবেন। আর যদি বলেন যে আমাদের বাড়িতে মিলাদ হবে, তাহলে বুঝবো আমরা যে আপনার বাড়িতে কারোর জন্মের কোনো অনুষ্ঠান হচ্ছে বা কারো জন্ম হচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে মিলাদ মানে হলো জন্ম। আর আমরা অবশ্য আমরা কি করি? আমরা ব্যানার করি যে মিলাদ অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠান। আসলে ওটা হবে দোয়ার অনুষ্ঠান। আর মিলাদ হলো জন্ম, মিলাদ হলো জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মটা কিবারে হয়েছে, কোন তারিখে হয়েছে? এই জন্মর বারের ব্যাপারে সকলের ঐক্যমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে কিবারে? সোমবারে। কিবারে? সোমবারে জন্ম হয়েছে। এই বারের ব্যাপারে দ্বিমত নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তারিখে জন্ম হয়েছে এই তারিখটার ব্যাপারে অনেক অভিমত রয়েছে, অনেক অভিমত রয়েছে। কমপক্ষে 8টা মত আছে এই তারিখ নিয়ে। তার মধ্যে 2টা তারিখ, একটা হলো 8 এবং 9, এই 2টা তারিখ হলো বিশুদ্ধ। আর 12 তারিখ এটা হলো প্রসিদ্ধ। 12 তারিখ খুব ভালো করে বুঝবেন, 12 তারিখ এটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আর 8 এবং 9 তারিখ এটা বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ নয়। এই প্রসিদ্ধ আর বিশুদ্ধের মধ্যে একটা পার্থক্য আছে। তো যাই হোক, ওদিকে বিশদ আলোচনা, আমরা ওদিকে যাই না। তো কথা হলো যে তার জন্মের বারটা নিয়ে কি আছে, তারিখটা নিয়ে অনেক মতভেদ আছে। তাহলে 12ই রবিউল আউয়াল যে তার জন্ম হয়েছে এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। তবে বিশুদ্ধ মত হলো 8 তারিখ এবং 9 তারিখ রবিউল আউয়ালে তার জন্ম হয়েছে। তবে এখন বিষয় হলো আমাদের ওই জন্ম তারিখ এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মটা হয়েছে, কেন জন্ম হয়েছে, কি জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েলেন, আল্লাহ সেই কথাই তো বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন যে জন্য, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনে যদি আমরা উদযাপন করতে চাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছিলেন। সেটা কি দিয়ে, কিভাবে করছিলেন? তিনি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের পালনের পরে বলি, সবাই আসুক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জন্মদিন উদযাপন করছেন কিভাবে? ওই দিনে রোজা রেখে। তাহলে আমরা যদি আমাদের জন্মদিন উদযাপন করতে যাই, তাহলে কি করতে হবে? সেদিনে রোজা রেখে জন্মদিন উদযাপন করা, এটাই হলো সুন্নাত। আর কেক কেটে যেটা উদযাপন করা, এটা হলো বেধর্মীদের একটা কালচার। এটা আমাদের মধ্যে ঢুকে গেছে যে কেক কেটে জন্মদিন উদযাপন করা। তাহলে আমরা জন্মদিন আমাদের বাচ্চাদের উদযাপন করতে পারবো কিভাবে? সেটা
রোজা রেখে বাচ্চাকে বলবো, যারা রোজার একটু বয়স্ক যারা হয়েছে, বলবো যে বাবা তোমার আজকে জন্মদিন, তুমি কি করো, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো। আর সে সাথে বাবা মাও রোজা রাখতে পারেন, কিন্তু জন্মদিন উদযাপন করতে হবে রোজা রেখে। এখন আমাদের এই রবিউল আউয়াল মাসের যেটা আমাদের শিক্ষণীয় যেটা বিষয়, এটাই আমাদেরকে ধারণ করতে হবে। আমি গত বছরও আমি এই রবিউল আউয়াল মাসে কিন্তু বলেছিলাম যে আমরা এটার একটা চমৎকার নাম দিতে পারি, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম। মিলাদুন নবী না দিয়ে নাম দিব কি, মানে আমরা এটা উদযাপন করব ঠিকই, আমরা রবিউল আউয়াল মাসকে সম্মান করব, এটা পালন করব, এর শিক্ষা গ্রহণ করব, কিন্তু সেটা কি দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়ে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত আর মিলাদের মধ্যে পার্থক্য আছে। সিরাত হলো জীবন আলেখ্য, মানে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জীবনীটাকে বলা হয় সিরাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আর মিলাদ হলো শুধু জন্ম, মিলাদ হলো শুধু জন্ম। তাহলে শুধু জন্মর খুশি হয়ে লাভ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন রাসূলের চাচা আবু লাহাব। আবু লাহাব সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কে? আবু লাহাব। তাহলে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে খুশি হয়ে কি লাভ হয়েছে তার? আবু লাহাবের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন দুইজন ব্যক্তি। দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। একজন হলেন আবু লাহাব আর একজন হলো আবু তালিব। দুজনেই তার চাচা, কিন্তু দুইজনের ভাগ্যে কি জোটে নাই? ঈমান জোটে নাই। তাহলে দুজনেই হবে জাহান্নামী। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতেই খুশি হলে কি হবে না? লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়ে খুশি হতে হবে, রাসূলের সিরাত পেয়ে খুশি হতে হবে, তাহলেই আমাদের লাভ হবে। তাহলেই আমরা সেই রাসূলের পথ অনুসরণ করে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করলেন। উদ্দেশ্য কি? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for the whole world. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে কি করেছি? প্রেরণ করেছি। এখন কি দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক, সত্য দিন সহকারে তিনি প্রেরণ করেছেন। আর তিনি কি করবেন? তিনি কি করবেন? লিইয়ুযহিরাহু, সেই তিনি বিজয় করবেন, প্রকাশ করবেন আদিয়ানুল বাতিলা, সমস্ত বাতিল যত জীবন আদর্শ আছে, দিন আছে, সেই দিনের মধ্যে তিনি এই যে দিন সহকারে তাকে প্রেরণ করেছেন সেই দিনটাকে তিনি বিজয়ী করবেন। এইটাই হলো আল্লাহ রাসূলের কাজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন যে যত আদিয়ানুল বাতিলা আছে, যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে এই ইসলামটাকে কি করতে হবে? বিজয়ী করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবন ব্যবস্থা আল্লাহ পাক বিজয় করতে বলেছেন, সেই জীবন ব্যবস্থার নাম কি? সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ইসলাম এটা শুধুমাত্র ধর্মের নাম না। ইসলাম একটা শুধু ধর্মের নাম না। ইসলাম একটা কি? কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কনস্টিটিউশন। এটা একটা পরিপূর্ণ একটা সংবিধান। এটা হলো একটা পরিপূর্ণ একটা কি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র কিছু ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের নাম ইসলাম নয়। ইসলাম শুধুমাত্র কিছু ধর্মীয় কিছু অনুষ্ঠান উদযাপনের নাম ইসলাম নয়। কারণটা হলো
এই মানুষকে পৃথিবীতে আল্লাহ পাক যে পাঠিয়েছেন, পাঠার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয়? এই পৃথিবীতে সামান্য কোনো জিনিস কি উদ্দেশ্য ছাড়া হয়? হ্যাঁ, আপনি দেখেন পৃথিবীতে যে কোনো জিনিস মানুষ তৈরি করে, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা যে কোনো জিনিস তৈরি করার সময় উদ্দেশ্য আগে হয় না, তৈরি জিনিসটা তৈরি আগে হয়? হ্যাঁ, আগে কি হয়? এই চশমাটা তৈরি হয়েছে, আগে তৈরি করছে, পরে এটা কি করা যাবে দেখা যাবে। এই জন্যে হ্যাঁ, এই চশমাটা ব্যবহার করলে ধুলাবালির থেকে হেফাজত করা যাবে, যাদের চোখের দৃষ্টি কম তারা এটা ভালো দেখতে পাবে, উদ্দেশ্য নিয়ে তো ব্যবহার করছে। প্রত্যেকটা জিনিস এই স্ট্যান্ডটা তৈরি করছে এমনি আগে বানাইছে, পরে দেখি এটা দিয়ে কি করা যায় দেখা যাবে, এরকম কি না? এটা এই যে ভিডিও করার জন্য এটা উদ্দেশ্য নিয়ে আগে উদ্দেশ্য নির্ধারণ করছে, তারপরে জিনিসটা তৈরি করছে। তাহলে আপনি এই যে এত সুন্দর এই জামার কাপড়গুলো কিনছেন, যখন জামার কাপড়গুলো কিনে আনছেন, দর্জি যখন কাটছে, ওটা কি এমনি কাটছে? মানে কাটার আগে একটা উদ্দেশ্য নির্ধারণ করছে, একটা মাপ নিয়েছে আপনার, কিভাবে আপনার একটা জামা তৈরি করবে এটার মাপ নিয়ে ওই মাপ অনুযায়ী ফিতে ফেলে তারপরে জিনিসটা কাটছে। তার মানে কি প্রত্যেকটা জিনিস তৈরির ক্ষেত্রে কি আছে? উদ্দেশ্য। তাহলে প্রত্যেকটা জিনিস তৈরির ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে, আর যেই মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে তৈরি করলেন সেই মানুষ তৈরির পিছনে আল্লাহর উদ্দেশ্য নাই? তাহলে অবশ্যই আছে। সেই উদ্দেশ্যটা কি আগে হয়েছে না বলে আগে মানুষ বানাই তারপরে দেখি এই মানুষগুলো দিয়ে কি করা যায়? কি এটাই কি যে আগে মানুষ বানা দরকার, মানুষ বানাই, পরে দেখি এই মানুষ দিয়ে কোন কাজে লাগা যায়? এরকম কি না? তাহলে কেন বানাইছেন? জন্মের আগে আল্লাহ সেই উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদের সাথে পরামর্শ সভা বসছেন, বসার পরে বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওদের মতামত যাচাই করার জন্য। তার মানে সিদ্ধান্ত আল্লাহ তো নিয়েছেন, ফেরেশতারা না করলেও বানাবে আর ফেরেশতারা বললেও বানাবে, জাস্ট একটা শিক্ষা দেওয়ার জন্য যে একটা কাজ করলে কি করা লাগে, একটা মতামতের ভিত্তিতে একটা কি করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটি যারা আছেন ওনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন, তারপরেও মসজিদে এসে আপনাদের মতামত নেন না, নেন কি না? এই শিক্ষাটা আল্লাহ পাক তখনই দিয়েছেন, সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে, বলে নাই আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই, কি বলছে? খলিফা বানাতে চাই। খলিফা মানে হলো কি? প্রতিনিধি। প্রতিনিধি, তাহলে প্রতিনিধির কাজ কি? যিনি যার প্রতিনিধি তিনি তার দায়িত্ব পালন করবে। তো এই উদ্দেশ্যে, তাহলে এইটা হলো মানুষের সৃষ্টির আগের উদ্দেশ্য। সৃষ্টির আগের উদ্দেশ্য খুব ভালো করে মানে বুঝবেন, মানুষ সৃষ্টির আগের উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আগের উদ্দেশ্য। এই কোরআনুল কারিমে এটা বলেছেন আল্লাহ পাক সূরা বাকারায়। এখানে কোরআনুল কারিমে আল্লাহ পাক আরেকটা উদ্দেশ্যের কথা বলেছেন, সেটা কি? রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে উদ্দেশ্য কয়টা হলো? এখন আগে হলো আমি প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধি বানা উদ্দেশ্য মানুষের, এটা হলো সৃষ্টির আগে। এখন কোরআন শরীফ আবার বলতেছে, আল্লাহ বললেন যে আমি আমার জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত মানে কি? শুধু নামাজ পড়া, রোজা রাখা না, শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম শুধু ইবাদত নয়, এগুলো হলো পার্ট অফ ইবাদত, ইবাদতের একটা অংশ মাত্র। কিন্তু ইবাদত হলো আল্লাহর গোলামি করা, দাসত্ব করা। আপনি যার প্রতিনিধি তার হুকুমে আপনি সবকিছু করবেন, যেটাই করবেন সেটাই ইবাদত। আপনি খাবেন আপনার ইবাদত, আপনি হাঁটবেন আপনার ইবাদত, আপনি গোসল করবেন ওটা ইবাদত, আপনি ঘুমাবেন আপনার ইবাদত, আপনি পোশাক পরবেন আপনার ইবাদত। মানে আপনি যদি ওই প্রতিনিধির জন্য আপনি যেটাই করবেন সেটা কি হবে? তার হুকুম মতো যেটাই করবেন সেটাই হলো ইবাদত। ইবাদত আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুন মানে কি? দাসত্ব করা, গোলামি করা। দাসত্ব করা, গোলামি করা। তো একটা গোলাম, একটা চাকর বা একটা কর্মচারী যদি কারো থাকে, সে কি কোনো নির্দিষ্ট একটা সময়ের জন্য তার না সব সময় তার যে আগে যে গোলাম কিনে নিত তারা কি সব সময় তারই তো কাজ করবে না? দিনের কিছু সময়ের জন্য আপনার বাড়ির কর্মচারী আরেকজনের কাজ করবে, আপনি মেনে নেবেন? আপনার দোকানের কর্মচারী আপনি দোকান ব্যবসার জন্য আপনি রেখেছেন, আপনাকে দেখা যাচ্ছে যে আপনার সবসময় দোকানে না থেকে প্রতিদিনে কিছুক্ষণের জন্য অন্য কারো দোকানে যা ব্যবসা করে, তাহলে আপনি রাখবেন? আপনি রাখবেন না। তার মানে কি? আপনার কর্মচারী সবসময় কি করবে?
আপনার প্রয়োজনে দোকানে বসে থাকবে, আপনি যদি বাহিরে তাকে কোথাও পাঠান আপনার জন্য সে বাহিরে যাবে, কি ঠিক কিনা বলেন? আপনি যদি তাকে ব্যাংকে পাঠান সে ব্যাংকে যাবে, তার মানে ব্যাংকে যাওয়াটাও আপনার কাজ। আপনি যদি তাকে বাজার করার জন্য পাঠান সেটাও আপনারই কাজ। আপনি যদি তাকে বাড়িতে পাঠান সেটাও আপনার কাজ। আপনি যদি তাকে খাওয়ার জন্য পাঠান সে যা খাবে ওটাও আপনার হুকুমেই সে খাবে। তার মানে হলো কি, সে আপনার গোলাম, আপনার কর্মচারী, মানে আপনার হুকুমে যেটাই করবে সেটাই হলো আপনার কাজ, সেটাই হলো গোলামের কাজ। ঠিক তেমনই ভাবে ইবাদত হলো আমরা যা করব সেটাই ইবাদত, শুধু নামাজ রোজা এটাই ইবাদত নয়। তাহলে এখন এই ইবাদত, তাহলে এই যে নামাজ দেখেন ইবাদত, এই ইবাদতের মধ্যে তাহলে উদ্দেশ্য কেন দুইটা হবে? উদ্দেশ্য তো হওয়ার কথা একটা। আসলে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য একটাই, সেটা হলো প্রতিনিধিত্ব করা। আর এই যে বাকি যে ইবাদতগুলো আমরা দেখতেছি এগুলো সব হলো আসল উদ্দেশ্য যেটা আছে ওইটা বাস্তবায়নের জন্য এটা প্রশিক্ষণ। এটা বাস্তবায়নের জন্য কি? এটা প্রশিক্ষণ। যেমন নামাজের কথাই ধরি, নামাজ এটা হলো খেলাফত প্রতিষ্ঠা করার একটা প্রশিক্ষণ। কিরকম প্রশিক্ষণ? যে নামাজ পড়তে গেলে একটা কি লাগবে? একটা সমাজবদ্ধ হওয়া লাগবে, সমাজবদ্ধ হওয়া লাগবে। আর সমাজবদ্ধ হতে গেলে নামাজ পড়তে গেলে একজন ইমাম লাগবে। কি লাগবে? একজন ইমাম লাগবে। তো শুধু ইমাম হলে হবে না, কি লাগবে? মুসল্লিও লাগবে, শুধু মুসল্লিও লাগবে। তাহলে ইমাম নামাজ পড়াবে, তাহলে নামাজ পড়াবে। এখন নামাজের মধ্যে ইমাম ভুল করে না? করে না? আমাদের ভুল হয় না? ভুল হয় কি না? ইমামদের ভুল হয় না? তা ভুল হলে কি আপনারা জানতেছেন যে ইমাম ভুল করতেছে, মানে এখন দাঁড়ানোর কথা, ইমাম বসে আছে, আপনারাও কি বসে বসে থাকবেন? কি করেন? লোকমা দেন। কেন দেন? ইমাম কি করছে? ভুল করছে। তাহলে ভুল করলে ওই ইমাম যখন লোকমা খাবে তখন ইমামের কাজ কি? বসেই থাকবে? ওই ইমামটা কি করবে যদি বসেই থাকবে? আপনি লোকমা দিলেন, ইমাম বসেই আছে, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে? তো ইমাম মুক্তাদিদের লোকমা যদি কোনো ইমাম গ্রহণ না করে, ইমাম ভুল করার পরে মুক্তাদি লোকমা দিল, ওই লোকমা যদি ইমাম গ্রহণ না করে তাহলে ওই ইমাম কি রাখবেন আপনারা? হ্যাঁ, কারণ আমার নামাজ কি ভুল নামাজ পড়ার জন্য আপনাকে রাখছি। তাহলে কি করবেন? আপনারা মসজিদ থেকে একদিন, 2 দিন, 3 দিন আপনারা সতর্ক করবেন, বলবেন, বুঝাবেন যে হুজুর আমরা লোকমা দিই, আপনি ভুল করেন, আমরা লোকমা দিই, তারপরে আপনি ওঠেন না, আপনি বসেই থাকেন, আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, আপনি এটা কি করতেছেন? 1 দিন, 2 দিন, 3 দিন আপনারা বলবেন। তারপরে যখন হুজুর শুনবে না, সেই হুজুরকে আর আপনারা রাখার কথা রাখবেন? রাখবেন না। তাহলে এখন এই নামাজ থেকে তাহলে খেলাফত প্রতিষ্ঠার মানে শিক্ষণীয়টা কি হলো? আমি শুধু সংক্ষেপে বলছি। শিক্ষণীয়টা হলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য মানে কি লাগবে? একজন নেতা লাগবে। রাষ্ট্র পরিচালনা করার জন্য কি লাগবে? একজন নেতা লাগবে। শুধু নেতা থাকলে হবে না, জনগণও, যেমন ইমাম থাকলে হবে না, মুসল্লিও লাগবে, তেমনি রাষ্ট্র পরিচালনা করার জন্য শুধু নেতা থাকলে হবে না, কি লাগবে? জনগণও লাগবে। এখন জনগণের দায়িত্ব কি? মুসল্লিদের যেমন দায়িত্ব, জনগণেরও শিখতেই দায়িত্ব। জনপ্রতিনিধি যাকে বানাবেন, যিনি জনপ্রতিনিধি হবেন, তিনি মেয়র হবেন, কমিশনার হবেন, তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, জনপ্রতিনিধি হবেন, উনিও কিন্তু মানুষ, উনিও ভুল করবেন। ইমাম যদি মসজিদে এসে ভুল করে তাহলে জনপ্রতিনিধি তার আসন থেকেও তিনি কি করবেন? ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ থেকে কি করবেন? ভুল করবেন। ভুল করলে তখন কি যারা জনগণ তারা কি চুপ করে থাকার দায়িত্ব? নামাজ শিক্ষা দিচ্ছে আপনাকে, নামাজ শিক্ষা দিচ্ছে আপনাকে যে যখন জনপ্রতিনিধি কেউ যদি ভুল করে তাহলে জনগণের চুপ থাকার কোনো অধিকার নাই। জনগণের দায়িত্ব হলো ওটা লোকমা দেওয়া, ওই নেতাকে কি করা, ওই চেয়ারম্যানকে, ওই কমিশনকে লোকমা দেওয়া। যেমন ইমামকে আপনারা লোকমা দেন, ঠিক তাকেও লোকমা দেওয়া দরকার যে আপনি যেটা করতেছেন এটা কিন্তু ঠিক না, আপনি ঠিক করে করেন। ওই যে যেমন লোকমা খালি হুজুর আবার ঠিক হয়ে যায়, দাঁড়ানোর দরকার, তিনি বসে আছেন, আপনারা আল্লাহু আকবার দাঁড়ায় গেলেন, হুজুরও কি হয়? সোজা। হুজুর কি হয়? হুজুর যদি সোজা হয় তাহলে সমাজের যিনি নেতা হবেন, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মন্ত্রী যিনি হবেন, জনগণের যখন লোকমা খাবেন, জনগণ যদি লোকমা দিতে শেখে তিনিও কি হবেন? ওনার দাঁড়ানোর দরকার, উনি বসে আছেন, আপনারা লোকমা দিলেন, আপনি দাঁড়িয়ে যান, আপনার বসে থাকা যাবে না, আপনার এই কাজ করতে হবে। উনি কিন্তু সত্যিকারে যদি আপনারা লোকমা দিতে পারেন উনি কিন্তু ঠিকই দাঁড়িয়ে যাবে। এখন যদি আপনারা লোকমা না দেন, যে এখন আপনার ওই নেতা যা ভুল করতেছে 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 করতেছে, তাহলে তাহলে তো এটা আপনাদের দায়িত্ব পালন হলো না। এইভাবে করে করে আপনারা প্রত্যেকটা আপনি হজের কথা বলেন, হজের কথা বলেন, যে এই যে হজ, সেখানে গোটা বিশ্বের
যে পিলগ্রিমেজ ইজ গোয়িং টু মক্কা টু আর্ন স্যাটিসফ্যাক্টরি অফ আল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গোটা বিশ্বের মুসলমানেরা সেখানে একত্রিত হচ্ছে। ওখানে শিক্ষাটা কি হচ্ছে যে মুসলমানেরা আমরা সবাই ভাই ভাই, আমাদের রং আলাদা হতে পারে, আমাদের পোশাক আলাদা হতে পারে, কিন্তু আমরা ইমানের দিক থেকে আমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, আমরা এক। এই ইউনিটি, এই একতা শিক্ষা দিচ্ছে আমাদের হজে। এই হজের শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না, নামাজের শিক্ষা আজকে আমরা গ্রহণ করতে পারি না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার কিসের করার জন্য, তার প্রতিনিধিত্ব করার জন্য। আর যত ইবাদতগুলো আমরা করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত, এই সব ইবাদতগুলো হলো সেই খেলাফত প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ। প্রত্যেকটা ইবাদতে শিক্ষা আছে, এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না, শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না। যেমন এই যে রমাদান, সিয়াম পালনের মধ্যে কি আছে? শিক্ষা আছে। আপনি সারাদিন উপবাস থাকবেন, না খেয়ে থাকবেন, ক্ষুধার কষ্টটা বুঝবেন, ক্ষুধার কষ্টটা বুঝবেন, বোঝার পরে আপনি কি করবেন? যারা অভাবী, যারা দরিদ্র, যারা তাদেরকে আপনি কি করবেন? দান করবেন। হায় রে হায়, এত কষ্ট না খেয়ে থাকা, তাহলে এরা না খেয়ে থাকে, তাহলে এরা কি হয়ে যাবে? এখন হয়টা কি আমাদের সমাজে হলো উল্টাটা, মানে রোজার কষ্ট করিয়ে মানে এরা কি করে এমন অবস্থা সিদ্ধান্ত নেয় যে না আর দান টান করা যাবে না, সম্পদ জমে রাখা লাগবে। হায় রে হায়, না খায়া থাকার কি কষ্ট, আমার 14 গোষ্ঠী যেন কখনো না খায়া না থাকে, এই জন্য সম্পদ কি করতে হবে? জমা করে রাখা লাগবে। তো এই হলো অবস্থাটা। আমরা কোনো ইবাদত থেকে শিক্ষা গ্রহণ করি না। তাহলে যে কথা বলছিলাম, এই রবিউল আউয়াল মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠানোর জন্য আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও রাসূল, আপনার দায়িত্ব হলো আপনি কি করবেন? আপনাকে আমি সত্য দিন সহকারে, সত্য একটা জীবন বিধান সহকারে, জীবন ব্যবস্থা সহকারেই আমি আপনাকে প্রেরণ করেছি। আপনার দায়িত্বটা হলো সেই দিনটাকে, সমস্ত আদিয়ানুল বাতিলা, সেই বাতিল দিনের উপরে এই ইসলামটাকে, এই দিনটাকে বিজয়ী করা। এটা হলো আল্লাহ রাসূলের দায়িত্ব। আর এটা করতে গেলে মুশরিকেরা এটা পছন্দ করবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা এটাকে কি করে? অপছন্দ করে, তবুও আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে। যেই দিনটাকে আল্লাহ পাক বিজয়ী করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে সেই দিনটার কথা আল্লাহ বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য অনলি সিলেক্টেড রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, একমাত্র দিন। এই জন্য এটা বলা যাবে না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম অনেকে বলে না, কিন্তু বলা যাবে না। বলতে হবে কি ইসলাম একমাত্র ধর্ম, মানে সর্বশ্রেষ্ঠ বললে আরো শ্রেষ্ঠ থাকে। জীবন ব্যবস্থা আল্লাহর একটা হবে, একাধিক হতে পারে না। আর যেগুলো তৈরি করে নিয়েছে এগুলো মানুষ বানিয়েছে, এগুলো আল্লাহ দেয়নি। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলের জন্য যে জীবন বিধান দিয়েছেন তার নাম হলো ইসলাম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক একই বিধান দিয়ে পাঠিয়েছেন, এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য। মানে প্রত্যেকটা নবী রাসূলের জীবন বিধান কি? এক। তাহলে এই জীবন বিধানটা পালন করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। এখন আর নবী রাসূল আসবে না। এখন নবী রাসূলের পরে এই দায়িত্বটা কার পালন করতে হবে? আমাদেরকে। রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে রাসূলের এই রবিউল আউয়াল মাসে যদি আমরা উদযাপন করতে যাই, তাহলে রাসূলকে প্রথম রাসূলের জন্মদিন উদযাপন করতে হবে রোজা দিয়ে। প্রথম হলো রোজা দিয়ে, আর দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে ধারণ করার একটা দৃঢ় সংকল্প করতে হবে। রাসূলের আদর্শকে আমাদের ধারণ করতে হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে ধারণ করেছেন তারা জিরো থেকে হিরো হয়েছেন। কি হয়েছেন? জিরো থেকে হিরো হয়েছেন, হয় নাই? একটা নাম বলেন তো দেখি। জিরো থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো, হয়েছেন হিরো। কি দিয়ে হয়েছেন? ওই আদর্শটা গ্রহণ করার কারণে। রাসূলকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই আদর্শটা তিনি গ্রহণ করেছেন। করার পরে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হিরো হয়েছেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা যে সবচেয়ে একটা টপ টেরর সন্ত্রাসী ছিলেন, সেই উমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা নাবিয়্যুম বাদি লা কানা উমর ইবনুল খাত্তাব লা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূল আসবে না। লাউ কানা নাবিয়্যুম বাদি লা কানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমার পরে যদি নবী রাসূল আসতো তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ, কি গুণ অর্জন করেছেন!
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করেছেন, এই রবিউল আউয়াল মাসের রাসূলের যে উদ্দেশ্যে জন্ম হয়েছে এটাকে তখন তিনি ধারণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধারণ করার কারণে তার জীবনযাত্রার মানটা কীরকম হয়েছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, তিনি যখন খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের খলিফা ছিলেন। হ্যাঁ, কি কত বড় দেশের খলিফা ছিলেন? আমেরিকার মতো, হ্যাঁ, রাশিয়া, চীন, জাপানের মতো কত কত বড় দেশের খলিফা ছিলেন বলেন তো দেখি? অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন, এক ঈদের আগের দিন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ শপিং, আমরা ঈদের সময় শপিং করি না? দেখেন রাসূলের আদর্শ গ্রহণ করলে একটা মানুষ কিরকম আমূল পরিবর্তন হয়ে যায়। ঈদ শপিং আমরা করি। একদিন ঈদের আগের দিন, ঠিক ঈদের আগের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আগামীকালকে ঈদ, আমাদের কোনো নতুন জামা লাগবে না, নতুন কোনো জামার দরকার হবে না, কিন্তু ছোট্ট ছেলে এ তো কিছু বোঝে না, এ নতুন জামার জন্য কান্নাকাটি করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছোট ছোট বাচ্চারা ঈদের সময় জামা যায় না, জামা করে কান্নাকাটি করে, কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন স্ত্রীকে যে, প্রাণের স্ত্রী, তুমি তো বলতেছো আমাদের সন্তান নতুন জামার জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু জামা কিনে দেওয়ার সামর্থ্য আমার, জামা কেনার সামর্থ্য নাই। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠেলা চালায়, দিনমজুর, তিনি কি তখন অর্ধজাহানের খলিফা, তার কি নাই? ছোট্ট বাচ্চা, নিজে তো কিনবে না, টাকা নাই, ছোট্ট মাসুম বাচ্চাকে কান্নাকাটি করতেছে নতুন জামার জন্য, তাকে কিনে দেবে সে টাকাও। তারপরেও যেহেতু বাচ্চার কান্নাকাটি সহ্য করতে না পেরে তিনি এবার চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন এইভাবে। অর্থমন্ত্রীর নাম হলো আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে চিঠি লিখলেন, আমার সন্তান নতুন জামার জন্য কান্নাকাটি করতেছে, আমার তো জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, আমাকে যদি আগামী মাসের একটা অগ্রিম বেতন যদি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়। সরকারের টাকা চাইছে, সরকারের টাকা চাইছে, দেশের টাকা চাইছে, নিজের যে বেতন পাবে আগামী মাসে সেখান থেকে অগ্রিম বেতন। আমরা অনেক সময় নেয় না, হ্যাঁ, অনেক সময় তো অনেক কর্মচারীরা মালিকের কাছ থেকে অগ্রিম বেতন নেয়। বলছে যে আমি অর্ধ পৃথিবীর শাসক হয়ে অর্থমন্ত্রীর কাছে লিখছেন, আগামী মাসে 1 মাসের অগ্রিম বেতন যদি আমাকে দেয়া হয়, তাহলে ওই টাকা দিয়ে আমি আমার ছেলের একটা নতুন জামা কিনে দিতে পারবো। এই চিঠি পাওয়ার পরে অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ার পরে তিনি অঝরে কান্না শুরু করলেন যে, হায় রে হায়, অর্ধজাহানের খলিফা সন্তানকে নতুন জামা কিনে দিতে পারে না, 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছে। এইবারে কান্নাকাটি করার পরে তিনি যার মাধ্যমে চিঠি পাঠিয়েছেন তাকে তিনি কিছুই দিলেন না, অগ্রিম বেতন দিলেন না, কোনো টাকা পয়সা দিলেন না, উল্টো একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি তো অগ্রিম বেতন 1 মাসের অগ্রিম বেতনের জন্য চিঠি দিয়েছেন, আমি আপনাকে অগ্রিম বেতন যদি দিতে চাই তাহলে অগ্রিম বেতন নেওয়ার আগে আপনাকে 2টা কথার গ্যারান্টি দিতে হবে, আপনাকে 2টা কথার গ্যারান্টি দিতে হবে। আপনি যদি অগ্রিম 1 মাসের বেতন চান তাহলে 2টা শর্ত, আপনাকে 2টা শর্ত পূরণ করতে হবে, 2টা শর্তের গ্যারান্টি দিতে হবে। 1 নম্বর প্রস্তাব হলো, 1 নম্বর গ্যারান্টি আপনার হলো যে আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এর নিশ্চয়তা দিতে হবে। আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, এই আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। 2 নম্বর হলো, যদি আপনি অগ্রিম বেতন চান তাহলে 2 নম্বর নিশ্চয়তা দিতে হবে, আপনি যদি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকেনও, বেঁচে থাকলে এই দেশের জনগণ আপনাকে খলিফার দায়িত্বে রাখবেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রাখবেন, এর নিশ্চয়তা কি? চিন্তা করে হবে না? হ্যাঁ, কয় মাস? 1 মাস। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো খলিফা 1 মাস থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। অর্থমন্ত্রীর কাছে তার কোনো গ্যারান্টি নাই।
এই জন্য বলছেন যে আপনি অগ্রিম বেতন চাইলে আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এই গ্যারান্টি আগে দিতে হবে। 2 নম্বর গ্যারান্টি দিতে হবে, আপনি যদি ওই 1 মাস পর্যন্ত জীবিত থাকেনও, এই দেশের জনগণ আপনাকে ওই পদে রাখবে কিনা তার গ্যারান্টি কি? জব দিতে আছে না নাই? জব দিতে আছে না নাই? আর যদি এই জব দিতে আমাদের দেশে থাকতো, তাহলে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যিনি, তিনি 40 সাল বেঁধে দিতে পারতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি অর্ধ পৃথিবীর শাসক, তিনি 1 মাসের গ্যারান্টি দিতে পারেন না। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হলে একবারে যুগের পর যুগ, একবারে 40 সাল পর্যন্ত দেয়, এর ভিতর আগে ক্ষমতার থেকে নামবো না। আল্লাহ কয়, ক্ষমতার মালিক হলাম আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জুল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হ্যাঁ, হে প্রভু, তুমি যাকে ইচ্ছে করো রাজ্য দান, কারো বা রাজ্য ভেঙ্গে করো খান খান, যাকে ইচ্ছে তুমি করো সম্মান, যাকে ইচ্ছে তুমি করো অপমান, তোমার হাতেই সব কল্যাণ, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই দোয়া আল্লাহ পাক নিজেই রাসূলকে শিখিয়ে দিয়েছেন। তাহলে এই চিঠি যখন ফেরত আসলো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছেই, চিঠি পেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। চিঠি ফেরত পাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেলেন। কান্না শেষে এবার তিনি আর কোনো চিঠির উত্তর দিলেন না। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, আমি এমন একজন সৎ নিষ্ঠাবান একটা অর্থমন্ত্রী পেয়েছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন, যেমন খলিফা তেমনই তার। আর নেতা ভালো হলে কর্মীরা তো ভালো হতে বাধ্য, কর্মীরা ভালো হতে বাধ্য। যদি খালি ডিসিএসপি 2টা লোক ভালো হয়ে যায়, পুরো প্রশাসন টাইট হয়ে যাবে। কোনো ভালো করা লাগবে না, কাউকে ভালো করা লাগবে না। একটা ডিসি, একজন এসপি, এরা যদি বলে একটা জেলার জন্য 2টা ব্যক্তি আনা, ডিসিএসপি জি বলে কোনো প্রকার ঘুষ চলবে না, সেদিন থেকে সব অফিসারের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ নেতা ভালো হলে তার কর্মীরা এমনিতেই যেমন খলিফা তেমন তার অর্থমন্ত্রী। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছেন কার আদর্শ দিয়ে? রাসূলের আদর্শ দিয়ে আর কোরআন নামক সংবিধান দিয়ে। তাই আসুন, এই রবিউল আউয়াল মাসে আমরা সিদ্ধান্ত নেই, রাসূলের জন্মের মাসে আমরা সিদ্ধান্ত নেই, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই ধারণ করব। আগামী যে সুযোগ আসতেছে, আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে, আমরা এমন নেতা খুঁজে বের করব, যেই নেতা যে এই আদর্শ নিয়ে যারা কি করবে, রাষ্ট্র পরিচালনা করবেন, এমন নেতা নিয়ে, যদিও তাদের মতো হবে না, তাদের মতো না হলেও তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা রাষ্ট্র পরিচালনা করে, এরকম নজির যারা দেখিয়েছেন, মানে ইতিমধ্যে আমাদের দেশে সততার নিষ্ঠার এমন ব্যক্তিকে দেখে, আমরা দল বুঝি না, মত বুঝি না, এমন ব্যক্তিকে দেখে আমরা কি করব, নেতা নির্বাচন করব, যেন এইরকম আমরা দায়িত্বশীল, এইরকম আমানতদার, রাষ্ট্রীয় সম্পদের হেফাজতকারী এইরকম নেতা যেন আগামীতে আমরা বাংলাদেশে পাই। এই রবিউল আউয়াল মাসে আমরা এই সিদ্ধান্তটা দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত নিব, এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।